হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের রেসিপি হচ্ছে সরিষা কলা দিয়ে সরপুঁটি মাছের ঝোল। আমি এখানে 4টা সরপুঁটি নিয়েছি, কলা কেটে নিয়েছি, আর জিরা, কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে মিক্স বেটে নিয়েছি। এখানে হচ্ছে সরিষাটা বেটে নিয়েছি আর টমেটো কুচি। অ্যাট ফার্স্ট আমি মাছগুলো ভালোভাবে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব, যাতে চারিদিকে ভালোভাবে লবণ আর হলুদটা ভালোভাবে মিক্স হয়। এজন্য আমি ভালোভাবে লবণ আর হলুদটা চারিদিকে ঘুরায়ে মিক্স করছি, মানে ছিটিয়ে দিয়ে হাত দিয়ে ভালোভাবে নাড়িয়ে আমি ফার্স্টে মাছটা মেখে নিব। তো আমার মাছ মাখা কমপ্লিট। এরপর আমি কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিব। খুন্তি দিয়ে চারপাশে লাগিয়ে নিব যাতে মাছগুলো লেগে না যায়। দেওয়ার সাথে সাথে তেল গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো আস্তে আস্তে এক একটা করে ছেড়ে দিব। ফার্স্টে দেওয়ার পর মনে হচ্ছিল মাছগুলো লেগে গিয়েছে, বাট না, মাছটা লেগেনি। ফার্স্টে দেওয়ার সময় একটু কাঁচা থাকে তো কড়ার সাথে সামান্য একটু এঁটে যায়, এজন্য এটে গিয়েছিল। তো আমি খুন্তি দিয়ে সাইড করে মাছটা এক পাশে করে আমি 4টা মাছ একবারেই ভেজে নিয়েছি, কারণ আমি কিছু পরিমাণ মানে একটু বেশি তেল দিয়েছিলাম যাতে একবারে আমি ভাজতে পারি। এখানে আমার মাছের এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, তো আমি উল্টিয়ে দিব, উল্টিয়ে যাতে অন্য পিঠও ভালোভাবে ভাজা হয় তার জন্য। এখানে মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এক একটা করে তুলে নেব। মাছটা তুলে নেওয়ার পর তারপরে আমি কলাগুলো হালকা হালকা করে ভেজে নেব, যাতে বেশি কড়া না হয়, কারণ ঝোলে দিলে পারে কলাগুলো গলার জন্য একটু টাইম লাগবে। বেশি ভাজলে পারে তরকারিতে টেস্ট অতটা আসে না, শক্ত শক্ত হয়ে থাকে। এই জন্য আমি কলাগুলো হালকা হালকা করে ভেজে নেব। আর কলা ভাজার সময় একটু পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে তুলে নেব। এখানে আমার কলা ভাজা হয়ে গিয়েছে, তো আমি এটা তুলে নেব আস্তে আস্তে করে। তো কমপ্লিট আমার কলা ভাজা করা। এখানে আমি যে কাঁচা জিরা, কাঁচা মরিচ আর শুকনো মরিচ দুটো দিয়ে ভালোভাবে বেটে নিয়েছিলাম, সেটা আগে দিয়ে দেব কড়াইতে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, মানে স্বাদ মতো যতটুক লাগবে, আর হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একটু ভালোভাবে কষানোর জন্য আমি এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব। আমার কষানো প্রায় হয়ে গিয়েছে, তেল তেল ছেড়ে দিয়েছে। তো কেটে রাখা টমেটোগুলো আমি এখন দিয়ে দেব, দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব টমেটোটাকে। টমেটোটা কষানো হয়ে গেলে এখানে ভেজে রাখা যে কলা রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিব ভালোভাবে কষানোর জন্য। আর একটু ভালোভাবে কষিয়ে আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। এখানে আমার কষানো হয়ে গিয়েছে কলা টমেটোর দিয়ে। তো পরিমাণ মতো জল দিয়ে আমি ভালোভাবে জাল দিয়ে নেব, যাতে সবজিটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়, ওর মধ্যে ঝাল, লবণ, তেল সব কিছু ভালোভাবে ঢুকে। সবজিটা ভালোভাবে জাল হওয়ার পর আমি মাছগুলো দিয়ে নিব, যাতে মাছের মধ্যেও ঝাল লবণ ঢোকে। আর মাছ একটু কড়া কড়াই ভেজেছি, কারণ কিছু সময় জাল দেব এই জন্য।
আর এখানে বেটে রাখা যে সরিষাটা ছিল সেটা একটু জল দিয়ে ভালোভাবে গুলিয়ে আমি চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দেব, যাতে সব সবজির মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো সরিষা বাটা দেওয়ার পরেও আমি আর একটু ভালোভাবে জ্বালিয়ে নেব, যে আমার লাস্টে যে ভাজা জিরা গুঁড়াটা আছে সেটা দিয়ে ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। সামান্য পরিমাণ জিরা ভাজা মশলাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব আজকের রেসিপি। কলা সরিষা বাটা দিয়ে সরপুঁটি মাছের ঝোল রেসিপিটা খুবই সহজ, খুবই মজাদার, আপনারা সবাই ট্রাই করতে পারেন। তো আজকের রেসিপি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।